আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি আলা আলিহি আজমাইন আম্মাবাদ। আমি একটি সমাজের নানান ধরনের সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। আজকে আমাদের বাসায় একটা টিসিবির কার্ড সরকারের একটা কার্ড করতে গিয়ে দেখলাম যে এখানে নানান ধরনের দুর্নীতি চলছে। দুর্নীতি হচ্ছে, প্রসঙ্গ হচ্ছে দুর্নীতি। আমরা যদি ইসলামী আইন, কোরআনের আইন এবং আমাদের নবীর আদর্শগুলি যদি ঠিক মতন মেনে চলি, তাহলে আমাদের সমাজে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতার সমস্যা তৈরি হয় না। আমরা কি করি, সমাজের সমস্যাগুলিকে আরও বাড়িয়ে দিই এবং আমরা নিজেরাই মেনে নিতে পারি না, নিজেদের নানান ধরনের সামান্য কোনো ত্রুটিকে মেনে নিতে পারি না। ওখানে দেখলাম যে বাবার টিসিবি কার্ড কেউ নিচ্ছে, তো বলতেছে উনি আমার স্বামী। আবার কেউ বলতেছে ভাইয়ের কার্ড নিচ্ছে, বলতেছে স্বামী। এই যে এই ধরনের মিথ্যের প্রচার, মিথ্যে বা অন্যায়, অত্যাচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করা হচ্ছে। একটা অসত্য কথা বলে সমাজে কি কখনো মানুষ সফল হতে পেরেছে? কোনো ভালো কাজকে কখনো যেমন সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় না যখন মানুষ একটা কাজকে যখন খারাপ দিকে জিনিসটাকে ঘোরাবার চেষ্টা করে। ঠিক প্রত্যেকটা কাজে আমরা যখন সেটাকে সঠিকভাবে কাজটাকে চালাবার চেষ্টা করব, তখন দেখব যে হয়তো সময় লাগতে পারে, কাজটি সফলভাবে সুন্দরভাবে আল্লাহর রহমতের মাধ্যমে কাজটি হয়ে যাবে। কিন্তু আমরা সমাজে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা এবং মিথ্যে অপপ্রচারের মাধ্যমে জিনিসগুলিকে আমরা নষ্ট করে ফেলছি। এই যে সমাজের এই জিনিসগুলো, এগুলিকে যদি আমরা নিজেরাই সংশোধন করতে পারি, নিজেদের ভিতরে যদি আমরা দুর্নীতিগুলিকে নিজেরা যদি সংশোধন করতে পারি, আমরা যদি নীতিগতভাবে আমরা ঠিক থাকতে পারি এবং ইসলামিক আইন অনুসারে, কোরআনের আইন অনুসারে, নবীর আদর্শকে মেনে নিয়ে যদি আমরা জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের সমাজে এই ধরনের সমস্যাগুলি তৈরি হয় না। এই সমস্যার কারণে আমাদের ঘরে বলেন, পরিবারে বলেন, বাহিরে বলেন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে এগুলো হয়ে যাচ্ছে। আমরা এই আইনগুলো সহজভাবে মেনে নিই না নেওয়ার কারণে আমাদের এত সমস্যা তৈরি হচ্ছে। যেখানে যাচ্ছি সেখানে দেখছি এটা এরকমভাবে হচ্ছে, এটা ওরকমভাবে হচ্ছে। আসলে হওয়ার ভিতরে যেমন কর্তৃপক্ষের যেমন দোষ থাকে, তেমন যারা কাজগুলি করে তারাও সঠিকভাবে কাজগুলি করে না, যার কারণে আমাদের বারবার সমস্ত জায়গায় বিভ্রান্তের মুখোমুখি হতে হয়। তাই আমরা দুর্নীতি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। নিজেদের যত ধরনের সমস্যা সামনে আসুক, একটুখানি সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আমরা যেন কোনো খারাপ পথের দিকে এগিয়ে না চলি বা খারাপ পথে পাড়া না দিই। তাহলে দেখা যাচ্ছে আমিও যেমন কাজটাকে সংশোধিতভাবে করতে পারবো, হয়তো সময় লাগবে, একটু সমস্যা তৈরি হবে, একটু কষ্টের মধ্যে দিয়ে হয়তো সময়টা যাবে, তবুও কাজটি সুন্দরভাবে সমাধান হবে। যারা এভাবে করছে, মেনে নিচ্ছে, সত্যের পথ দিয়ে চলছে, দেখা যাচ্ছে তারা অবশ্যই সেখান থেকে সুফল পাচ্ছে। কিন্তু যারা ওটাকে কুপথে চালাবার চেষ্টা করছে, তারাই সমস্যার মধ্যে আরও বেশি পড়ে যাচ্ছে। তাই আমরা সবাই নিজেদের নীতিগুলোকে ঠিক রাখার চেষ্টা করব, দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করব, পরিবারগুলোকে সংশোধন করার চেষ্টা করব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যেও সেগুলি চেষ্টা করব নিজেদের মধ্য থেকে শুরু করে। নিজেরা ভালো হতে পারলে আরেকজনকে ভালো হওয়ার পরামর্শ দেওয়া যাবে। নিজেদের ভিতরে যদি সমস্যা থাকে, তাহলে অন্যকে কখনো সমাধানের পথ দেখানো যায় না। তাই আমরা সবাই নিজেরা নিজেদেরকে সংশোধন করব, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।